কেমন আছেন সবাই? আজকের ভিডিও দেখলে অবশ্যই সবার খেতে ইচ্ছা করবে। এইজন্য আগে থেকেই বলে দিচ্ছি, লোভ করে কোনো কাজই নেই। কারণ এখন সব জায়গায় আম পাবেন না। কিন্তু আমাদের গাছে দেখুন অসময়ে আম ধরেছে। কত সুন্দর, সুন্দর আম। এই আমগুলি ছাদের উপরের থেকে আমি ভিডিওটা করছি। আমগুলি একটু বড় হয়েছে। আর এগুলার দিকে মানে মনে হয় যেগুলো একটু রোদ-টোদ বেশি লাগে সেগুলো মনে হয় একটু তাড়াতাড়ি বড় হয়। যদিও আজকে আম্মা খেয়ে খাবো, কিন্তু আমরা গাছ থেকে ছিঁড়বো না। গাছ থেকে ছিঁড়তে অনেক মায়া হয়। নিচে পড়ে আছে, ওইগুলো সংগ্রহ করব। এই দেখুন নিচে ছোট ছোট আম পড়ে আছে। এগুলো একটু শুকায় শুকায় গেছে, আর এগুলা একটু বেশি ছোট। তো আমরা আজকে এই আমগুলি মাখিয়ে খাবো। আর যেহেতু এখন আমের সিজন না, সেই জন্য আজকে আমাদের বাসায় আম খাওয়ার জন্য অনেক মানুষের ভিড়। এখানে দেখুন আমার বোনের ছেলে আছে, তারপর মার চাচাতো বোন আছে, বোনের মেয়ে আছে। সবাই মিলে আম ছোলাছুলির কাজে অনেক ব্যস্ত আছে। আর আজকে আমি কোনো কাজই করব না। আজকে বলছি যারা কাজ করবে তারা আম পাবে, এজন্য সবাই আম ছোলায় ব্যস্ত আছে। তো এখানে ইলমা আম চলছে, আর এদিকে আমার আম্মু আমগুলা বাটার জন্য রেডি হয়ে আছে। কারণ কারোর আর মানে দেরি সহ্য হচ্ছে না। তো এইবারেই মানে ফার্স্ট টাইম আমগুলা খাচ্ছি, ছোট যেহেতু। এই জন্য আমার আম্মু শুকনা মরিচ, কাঁচা মরিচ ২টা মরিচই দেবে। আর আম্মুকে বললাম যেহেতু আম বেশি নেই, এই জন্য ঝাল ঝাল করে বাটাটা করো, যেন বাটাটা একটু কম লাগে, একটু কম খেলে যেন মুখের সাথে স্বাদটা লেগে থাকে। যদিও গাছে এখন বেশ ভালোই আম আছে, কিন্তু তাও গাছ থেকে একটা আমও পারিনি। নিচে যেগুলা ছোট ছোট বা ছোট বড় যেরকমই আম হোক, নিচে যেগুলা পড়ে আছে সেগুলাই সংগ্রহ করে নিয়ে এসেছি। আর আমগুলি আমরা একদিনে সংগ্রহ করিনি, মানে ২-৩ দিন ধরে সংগ্রহ করেছি। কারণ গাছ থেকে তেমন বেশি একটা আম পড়ে না। অসময়ে কোনো কিছু খাওয়ার মজাই আলাদা। এই আমগুলি মানে খেতে বেশ অসাধারণই লাগবে। এই দেখুন হয়ে গেছে বাটাবাটির কাজ। আম্মু এখন বাটাগুলা উঠিয়ে নিবে। আর দেখছেন কত সুন্দর রস বের হয়ে গেছে। এগুলো আসলে আমরা মানে ছোটবেলায় কাঁঠালের পাতায় বা ওই যে কলার পাতায় খেতাম। এই যে চলে এসেছে আমাদের তুলে আপু, বিনা দাওয়াতের মেহমান। এখন তুলে আপু বলতেছে যে আমিও আম মাখা খাবো, এই জন্য তুলে আপু তো হাতটা ধুয়ে একদম রেডি। আসলে মানে এই টক জিনিসের টেস্ট কেউ ছাড়তে চায় না। তুলে আপু তো মনে হচ্ছে দেখে আগেই জিভে জল চলে এসেছে। এই যে কেমন হয়েছে, মনে হচ্ছে অনেক ঝাল হয়েছে, যেহেতু ঝাল বেশি করে দেওয়া হয়েছে যেন মানে বাটাটা একটু কম কম লাগে, একটু খেয়ে যেন কেউ আর না খায়, কিন্তু আমি খাবো। তুলে আপু তো খেয়ে বলছিল ভীষণ ঝাল হয়েছে। এখন বাঁধন চলে আসছে, আমার চাচাতো বোন। আসলে সবাই মিলে খাওয়ার মজাই আলাদা, যেহেতু বলছি কাউকে দেবো না, কিন্তু সবাই মিলে খাবো। কেমন ঝাল হয় না, কিন্তু সেই মজা হয়েছে। বুঝলাম না, বাঁধন বলছে ঝাল হয়নি, কিন্তু মানে ব্যাপারটা কিছুতেই বুঝতে পারলাম না। সবার কাছে এত ঝাল লেগেছে, ওর কাছে তো ঝালই হয়নি। আসলে ওরা অনেক ঝাল খায়। ওর আম্মু বলে, বাঁধনের আম্মু বলে যে আমি জিতে যাব আর মরিচ হেরে যাবে আমার কাছে। আসলে যারা যারা খাচ্ছে না তারা তারা মিস। সুস্মি যে মানে সুস্মি তো এগুলো বেশি খায়, সুস্মি এগুলো মিস করলো। সুস্মি মিস করলি, অনেক টেস্ট হয়েছে। মানে খাও।